23 বছর আগে একটি ছোট মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পুলিশ বহু চেষ্টা করে খুনিকে খুঁজে পায়নি। সবাই ভেবেছিল মামলাটা হয়তো চিরদিনের জন্য শেষ। কিন্তু ঠিক 23 বছর পর একই দিনে একই কায়দায় আরেকটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। এখান থেকে শুরু হয় এমন এক রহস্য যার শেষটা আপনাকে হতবাক করে দিবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক সেই রহস্যময় মুভির গল্প। গল্প শুরু হয় 1986 সালের 8 জুলাই। উইলসন নামের একটি ছোট শহরে আমরা দুই বন্ধুকে দেখি, ফিয়ার এবং টেমো। তারা ফিয়ারের অ্যাপার্টমেন্টে বসে একটি ছোট মেয়ের অত্যন্ত অদ্ভুত ভিডিও দেখছিল। ভিডিওটি দেখার পর তারা একটি লাল রঙের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মাঝপথে পিয়ারের চোখ পড়ে একটি ছোট মেয়ের উপর, যার নাম পিয়া। তাকে দেখা মাত্রই পিয়ারের মাথায় ভয়ঙ্কর এক চিন্তা আসে। সে গাড়ি ঘুরিয়ে পিয়ার পিছু নিতে শুরু করে। একসময় পিয়া একটি নির্জন গম ক্ষেতের দিকে চলে যায়। চারপাশে কেউ নেই বুঝতে পেরে ফিয়ারও গাড়ি থেকে নেমে তার পিছু নেয়। ফিয়া বুঝে যায় তার সঙ্গে খারাপ কিছু করতে চলছে, তাই সে প্রাণপণে দৌড়াতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত পিয়ার তাকে ধরে ফেলে। এরপর সে নির্জন খেতেই সে পিয়াকে নির্মমভাবে নির্যাতন ও যৌন নিপীড়ন করে। এদিকে পুরো ঘটনাটি টেমো নিজের চোখে দেখছিল। যদিও সে নিজে কোনো অপরাধ করেনি, তবুও সে তার বন্ধুকে একবারও থামানোর চেষ্টা করেনি। ঘটনাস্থলে পড়ে থাকা পিয়ার হেডফোনটি সে চুপচাপ তুলে নিয়ে গায়ের দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর পিয়ার বুঝতে পারে পিয়া আর বেঁচে নেই। বয়সে টেমোর সাহায্য চাইলেও টেমো আতঙ্কে গাড়িতে গিয়ে বসে থাকে। তখন পিয়ার নিতর দেহ গাড়ির ট্যাঙ্কে তুলে রাখে এবং তার সাইকেলটি সে খেতেই ফেলে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর সে টেমোকে বলে পিয়ার হেডফোনটিও ফেলে দিতে। এভাবে তারা নিজেদের অপরাধের সব চিহ্ন মুছে ফেলতে চেষ্টা করে। 2 সপ্তাহ পরে পিয়ারকে দেখা যায় একটি অ্যামিউজমেন্ট পার্কের বাইরে নিজের গাড়ি পরিষ্কার করছে। কিন্তু কাজের পাকেও তার চোখ বারবার পার্কে খেলতে থাকা ছোট ছোট মেয়েদের দিকে চলে যাচ্ছিল, যা তার বিকৃত মন মানসিকতার ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় টেমো একটি বাসে উঠে কোথাও চলে যাচ্ছে। পিয়ার তাকে থামানোর চেষ্টা করলেও বাসটি চলে যায়। এরপর কাহিনীতে কেটে যায় 23 বছর। আমরা দেখি এক নারীকে, যার মেয়ে পিয়া 23 বছর আগে খুন হয়েছিল। সে প্রতিদিন একই গম খেতে জগিং করতে আসেন এবং সেখানে দাঁড়িয়ে মেয়ের স্মৃতিচারণ করেন। পিয়ার স্মৃতিতে সেখানে একটি ক্রস স্থাপন করা হয়েছে। অন্যদিকে শহরের আরেক প্রান্তে পরিচয় হয় আরেক কিশোরী সানিকার সঙ্গে। সেদিন সে স্কুল ফাঁকি দিয়েছিল, তাই তার বাবা মা তাকে বকাবকি করেছিলেন। বকা থেকে বাঁচতে সে বলে যে সে টেনিস প্র্যাকটিসে যাবে, কিন্তু আসলেই সে তার বন্ধু মেরিকে ফোন করে একটি অ্যামিউজমেন্ট পার্কে দেখা করতে যায়। বাড়ি থেকে দূরে থাকার জন্য সে বাবা মাকে একটি ভয়েস মেসেজও পাঠায়। সেখানে জানায় যে সেদিন রাতে সে বাড়ি ফিরবে না, বরং বন্ধুর বাসায় থাকবে। সন্ধ্যা ঘনিয়ে এলেও মেরি সেখানে আসে না। উদ্বিগ্ন হয়ে সানিকা তাকে জানায় আর কিছুক্ষণ অপেক্ষা করে যদি সে না আসে তাহলে সে বাড়ি ফিরে যাবে। কিন্তু সানিকা বুঝতে পারেনি পার্কের বাইরে একটি গাড়ির ভিতরে বসে এক অচেনা লোক অনেকক্ষণ ধরেই তাকে নজরে রাখছে। এদিকে দৃশ্য বদলে পরিচয় হয় ডিটেকটিভ ডেভিডের সঙ্গে। তাকে এমন একটি পুরনো হত্যা মামলার দায়িত্ব দেওয়া হয় যার রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। সেটি ছিল 11 বছরের পিয়া হত্যাকাণ্ড। 1986 সালে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছিল এবং কয়েকদিন পরেই তার মরদেহ কাছের একটি লেক থেকে উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় পিয়ার মরদেহ কয়েকদিন পর কাছের একটি লেক থেকে উদ্ধার করা হয়েছিল। একমাত্র সাক্ষী জানিয়েছিল হত্যার দিন লেকের আশেপাশে একটি লাল রঙের গাড়ি দেখা গিয়েছিল, কিন্তু সেই সূত্র ধরেও পুলিশ কখনো প্রকৃত খুনিকে খুঁজে বের করতে পারেনি। ডিটেকটিভ ডেভিড বুঝতে পারে পিয়াকে যেদিন হত্যা করা হয়েছিল আজও ঠিক সেই 8 জুলাই। বিষয়টি তাকে আরও ভাবিয়ে তোলে। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও সানিকের বন্ধু মেয়েটি না আসায় সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছু দূর যেতেই একটি গাড়ি ধীরে ধীরে তার পিছু নিতে শুরু করে। সানিকার সন্দেহ হয়। সে একবার থেমে পিছনে তাকাতেই গাড়ির ভিতরে থাকা লোকটিও থেমে যায়। ভয়ে সানিকা দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর দৃশ্য বদলে যায়। দেখা যায় সে অজ্ঞাত ব্যক্তি সানিকার সাইকেলটিও ঠিক সে একই গম খেতে ফেলে রেখে যাচ্ছে, যেখানে 23 বছর আগে ফিয়াকে হত্যা করা হয়েছিল। খুব শিগগিরই সানিকার নিখোঁজ হওয়ার খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই খবর পড়ে টেমো ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এতদিনে সে অন্য একটি শহরের স্ত্রী সন্তান নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল, কিন্তু খবরটি পড়েই তার মনে হয় সানিকার ঘটনা অবিকল পিয়ার ঘটনার পুনরাবৃত্তি। কারণ সে নিজ চোখে সে পুরনো অপরাধটি দেখেছিল, আর এত বছর ধরে সে অপরাধ থামাতে না পারার অপরাধবোধ তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। এদিকে সানিকার নিখোঁজ হওয়ার মামলাটিও ডিটেকটিভ ডেভিডের হাতে আসে। তদন্ত করতে গিয়ে সে লক্ষ্য করে এই মামলার প্রতিটি দিকই পিয়ার মামলার সঙ্গে আশ্চর্য রকমের মিল রয়েছে। তাই সে প্রথমেই সেই লেকে তল্লাশি চালায়, যেখান থেকে বহু বছর আগে পিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরও সেখানে সানিকার কোনো সন্ধান মেলে না। অন্যদিকে টেমোর অপরাধবোধ দিন দিন অসহনীয় হয়ে উঠেছিল।
শেষ পর্যন্ত সে নিজের স্ত্রীকে মিথ্যা বলে বহু বছর পর আবার উইলসন শহরে ফিরে আসে। সেই সন্ধ্যায় ডেভিডের এক অবসরপ্রাপ্ত সহকর্মী তার বাড়িতে আসেন। সঙ্গে ছিল বহু বছর আগের তদন্তের সমস্ত প্রমাণ ভর্তি একটি বাক্স। তিনি ডেভিডকে বলেন তার দৃঢ় বিশ্বাস সানিকার অপহরণ ও হত্যার পিছনে সে একই ব্যক্তি রয়েছে যে 23 বছর আগে পিয়াকে হত্যা করেছিল। এরপর ডেভিডের সহকর্মীরা পুরনো নথিপত্র ঘেঁটে গুরুত্বপূর্ণ একটি তথ্য বের করেন। শুধু পিয়া নয়, একই সময় নেগোসাওয়া আর টিমিয়ার ঘটনাস্থলেও একটি লাল গাড়ি দেখা গিয়েছিল। 1980-এর দশকে শহরে প্রায় 500টিরও বেশি লাল গাড়ি ছিল। তাদের বেশিরভাগ মালিককেই আগেই জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও কয়েকজনের তদন্ত বাকি ছিল। সেই তালিকাও পুলিশের কাছে সংরক্ষিত ছিল। ডেভিড সিদ্ধান্ত নেয় তালিকায় থাকা বাকি গাড়ি মালিকদের আবার খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে। হয়তো এত বছর পর সেখান থেকেই নতুন কোনো সূত্র পাওয়া যেতে পারে। এদিকে টেমো উইলসনে ফিরে এসে সরাসরি পিয়রের সঙ্গে দেখা করে। বহু বছর পর পুরনো বন্ধুকে দেখে পিয়ের ভীষণ আনন্দিত হয় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। দুজন গল্প করতে বসতেই টেমো হঠাৎ সরাসরি প্রশ্ন করে বসে, সানিকাকে কি তুমি অপহরণ করেছ? প্রশ্নটি শুনেই পিয়ের একেবারে স্তব্ধ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সবকিছু অস্বীকার করে বলে, না, আমি এমন কিছু করিনি। সে আরও জানায়, পিয়ার সঙ্গে যা ঘটেছিল সেটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সেই ঘটনার জন্য সে প্রতিদিন অনুতপ্ত হয় এবং ঈশ্বরের কাছে ক্ষমাও চেয়েছে। টেমো তার কথায় বিশ্বাস করতে পারে না। অস্বস্তি নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চাইলে ফিয়ার তাকে জোর করে থামায়। এরপর তার হাতে একটি সিডি ধরিয়ে দিয়ে বলে, এটা নিয়ে যাও, এর ভিতরে তোমার প্রিয় ভিডিও আছে। অনিচ্ছা সত্ত্বেও টেমো সিডিটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে ফিরে টেমোর বারবার চোখ পড়ছিল পিয়ারে দেওয়া সে সিডির দিকে। শেষ পর্যন্ত কৌতূহল সামলাতে না পেরে সে সিডিটি চালু করে। সেখানে এমন কিছু জঘন্য ও বিকৃত ভিডিও ছিল যা দেখে সে ভীষণ ঘৃণা ও অপরাধবোধে ভেঙে পড়ে। রাগের মাথায় সে ভিডিওটি বন্ধ করে দেয় এবং কান্নায় ভেঙে পড়ে। পরের দিন টেমো একটি পার্কে বসেছিল। ঠিক তখনই আবার পিয়ার সেখানে এসে হাজির হয় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। টেমো বুঝতে পারে ফিয়ার আবারও তাকে সেই নোংরা জগতের দিকে টেনে নিতে চাইছে। তাই সে কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এতদিন ধরে বুকের ভেতরে জমে থাকা অপরাধবোধ আর সহ্য করতে না পেরে টেমো সিদ্ধান্ত নেয় এবার সে সব সত্য পুলিশকে জানিয়ে দেবে। সে থানায়ও যায়, কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত একটি কথাও বলতে পারে না। ভয় আর অনুশোচনা তাকে স্তব্ধ করে দেয়। পুলিশের কাছে সত্য বলতে না পেরে টেমো এবার সরাসরি পিয়ার মায়ের বাড়িতে যায়। সেখানে নিজের পরিচয় গোপন রেখে বলে যে সে ভাড়া থাকার জন্য এখানে বাড়ি খুঁজছে। কথাবার্তার এক পর্যায়ে সে পিয়ার পরিবারের কথা জানতে চায়। মেয়ের কথা উঠতেই পিয়ার মা কান্নায় ভেঙে পড়ে। তিনি জানান 23 বছর আগে তার একমাত্র মেয়ে পিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। টেমো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরও সে চলে যায়নি। নিজের গাড়ির ভিতরে বসে নীরবে কাঁদছিল। জানালা দিয়ে সেই দৃশ্য দেখে পিয়ার মায়ের মনে সন্দেহ জাগে। এই মানুষটির সঙ্গে কি সেই পুরনো ঘটনার কোনো সম্পর্ক আছে? এর কিছুক্ষণ পর ডিটেকটিভ ডেভিড আবার পিয়ার মায়ের কাছে তদন্তের জন্য আসেন। তখন তিনি টেমোর রেখে যাওয়া ভিজিটিং কার্ডটি ডেভিডের হাতে তুলে দেন। টেমো বলছিল, যদি কখনো পেইং গেস্টের দরকার হয় তাহলে যেন তাকে ফোন করা হয়। এদিকে তদন্তে জানা যায় ডেভিড ও তার পুরো দল সব লাল গাড়ির মালিকদের নতুন করে খুঁজে বের করছেন। ঠিক সে সময় ডেভিডের কাছে জরুরি একটি ফোন আসে। গুরুত্বপূর্ণ কাজে তাকে অন্যত্র যেতে হওয়ায় তার এক সহকর্মী একাই পিয়ারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য যান। অন্যদিকে পিয়ার তখন সেই লেকের ধারে বসেছিল যেখানে বহু বছর আগে সে ফিয়ার মরদেহ ফেলে দিয়েছিল। হঠাৎ তার স্ত্রীর ফোন আসে। তিনি রাগ করে বলেন ফিয়ারে টানা 3 দিন ধরে বাড়িতে ফেরেনি। এদিকেই তাদের ছোট মেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। ফিয়ার মেয়ের সঙ্গে কথা বলার আগেই তার স্ত্রী ফোন কেটে দেন, কারণ ঠিক তখনই দরজায় কেউ আসে। দরজা খুলে দেখা যায় সেখানে ডিটেকটিভ ডেভিড ও তার দল উপস্থিত। একই সময় ডেভিডের সহকর্মী পিয়রের বাড়িতে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে তার লাল গাড়ি সম্পর্কে প্রশ্ন করা হয়। এরপর পিয়া ও সানিকার প্রসঙ্গে ওঠে। সবশেষে যখন তিনি প্রশ্ন করেন 8 জুলাই তুমি কোথায় ছিলে, এই প্রশ্ন শুনেই পিয়ার স্পষ্টভাবে ঘাবড়ে যায়। সে তড়িঘড়ি করে ঘরের ভেতরে চলে যায়। সেখানে একটি ডায়েরির ভিতরে গোপনে একটি ছুরি লুকিয়ে রেখে আবার বাইরে ফিরে আসে। সে ডায়েরিটি তদন্তকারী কর্মকর্তার হাতে দিয়ে বলে এখানে তার প্রতিদিনের কাজের হিসাব লেখা আছে, চাইলে তিনি দেখে নিতে পারেন 8 জুলাই সে কোথায় ছিল। কর্মকর্তা ডায়েরি খুঁটিয়ে দেখলেও এমন কোনো তথ্য পান না যার ভিত্তিতে তখনই পিয়ারকে সন্দেহ করা যায়। তাই তিনি সেখান থেকে চলে যান। এদিকে টেমোকে আবার সে পুরনো লেকের ধারে দেখা যায়। বহু বছরের অপরাধে সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সে অপরাধবোধ এতটাই তীব্র হয়ে ওঠে যে শেষ পর্যন্ত সে নিজের গাড়িসহ লেকের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। টেমো গাড়িসহ লেকে ঝাঁপ দেওয়ার পরই ঘটনাটি পুলিশকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত লেক থেকে গাড়িটি তোলার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ডিটেকটিভ ডেভিড ও তার সহকর্মীরাও সেখানে পৌঁছে যান।
তদন্তে সব তথ্য তখন টেমোর দিকে ইঙ্গিত করছিল। তাই গাড়িটি পানির নিচ থেকে তোলার পর সবাই ধরে নিয়েছিল এটাই হয়তো পুরো রহস্যের শেষ। গাড়ির ভিতর থেকে টেমোর মৃতদেহ উদ্ধার করা হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একই লেক থেকে সানিকার মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশের বিশ্বাস আরও দৃঢ় করে তোলে। তারা নিশ্চিত হয়ে যায় ফিয়া ও সানিকা দুই হত্যাকাণ্ডের পিছনেই টেময় ছিল। তাদের ধারণা অপরাধবোধ সহ্য করতে না পেরেই সে একই জায়গায় আত্মহত্যা করেছে। এরপর আনুষ্ঠানিকভাবে মামলাটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ডিটেকটিভ ডেভিডের মন তাতে সন্তুষ্ট হয় না। তার মনে হচ্ছিল টেমো আসল খুনি নয়। মামলাটি বন্ধ হওয়ার আগেই তিনি পুরনো সব আলামতের ছবি এবং একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি আবারও করিয়ে দেখেন। সেই ছবিগুলোর মধ্যে ছিল ফিয়ার হেডফোনের ছবিও। আর প্রত্যক্ষদর্শী বলেছিল হত্যার দিন গাড়ির যাত্রীর আসনে বসা একজন লোক জানালা দিয়ে হেডফোনটি বাইরে চড়ে ফেলেছিল। এ তথ্য ডেভিডকে নতুন এক সিদ্ধান্ত পৌঁছে দেয়। যদি যাত্রীর আসনে কেউ বসে হেডফোন ফেলে থাকে, তাহলে সেদিন গাড়িতে দুজন মানুষ ছিল, অর্থাৎ টেমো একা ছিল না, আরও একজন সে অপরাধে জড়িত ছিল। এই নতুন তথ্য নিয়ে ডেভিড তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে মামলাটি আবার খুলে দেওয়ার অনুরোধ করেন, কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তাই সে অনুরোধ প্রত্যাখ্যান করেন। কারণ পিয়ার হেডফোনে টেমোর ডিএনএ পাওয়া গিয়েছিল। পুলিশের কাছে এটি ছিল সবচেয়ে শক্তিশালী প্রমাণ, তাই তারা মনে করেছিল টেমোই খুনি। কিন্তু ডেভিড হাল ছাড়েননি। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সানিকার ময়নাতদন্তে জানা গেছে তাকে যৌন নির্যাতন করা হয়নি। ডেভিডের যুক্তি ছিল যদি টেমোই একই ধরনের অপরাধী হতো, তাহলে সে সানিকার ক্ষেত্রেও একই কাজ করত, কিন্তু তা ঘটেনি। এর অর্থ সানিকার হত্যাকাণ্ডের ধরন আলাদা ছিল, তাই টেমো একমাত্র খুনি হতে পারে না। এরপর ডেভিড একটি নতুন তথ্য দাঁড় করান। তার মতে 23 বছর আগে দুই বন্ধু মিলে প্রথম অপরাধটি করেছিল। এরপর বহু বছর পর দ্বিতীয় ব্যক্তি পরিকল্পিতভাবে টেমোকে আবার উইলসনে ফিরিয়ে আনে। তারপর সানিকাকে হত্যা করে সমস্ত দোষ টেমোর উপর চাপিয়ে দেয়, যাতে সত্য চিরদিনের মতো চাপা পড়ে যায়। কিন্তু কোনো নতুন প্রমাণ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিডের তথ্য বিশ্বাস করেননি। ফলে মামলাটি পুনরায় খোলা হয়নি এবং সেটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। তবে গল্প এখানেই শেষ নয়। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় ফিয়ারের গ্যারেজে সে একই লাল গাড়িটি এখনও লুকিয়ে রাখা আছে। সেই গাড়িটি নিয়েই সানিকাকে অনুসরণ করা হয়েছিল। এই দৃশ্য প্রমাণ করে সানিকার প্রকৃত খুনিও ছিল ফিয়ার। সে অত্যন্ত চতুরতার সঙ্গে সমস্ত দোষ টেমোর ঘাড়ে চাপিয়ে নিজেই আইনের হাত থেকে বেঁচে যায়। টেমো যে সারা জীবন শুধু নিজের নীরবতার অপরাধবোধে ভুগছিল, শেষ পর্যন্ত সবার চোখে খুন হিসেবে মারা যায়। অথচ প্রকৃত অপরাধে পিয়ার সম্পূর্ণ মুক্ত থেকে যায়। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো টেমোর মৃত্যুর খবর শুনে ফিয়ারও ভেঙে পড়ে, কারণ সে জানত পুরো কল্পনাটি তারই ছিল। টেমোকে সে নিজের স্বার্থে ব্যবহার করেছিল। যদিও সে কখনো চায়নি টেমো মারা যাক, তবুও তার ষড়যন্ত্রের কারণে এক নির্দোষ মানুষ নিজের জীবন হারায়। এভাবেই অপরাধ, অনুশোচনা, প্রতারণা ও বিচারহীনতার এক করুণ সমাপ্তির মধ্য দিয়েই মুভিটির গল্প শেষ হয়।